হাই, এটা আমার উইক অফের সেকেন্ড দিন আর কি। দিদার বাড়িতে ছিলাম। সেকেন্ড দিন ও এসেছিল দেখা করতে, মানে আমাকে নিয়ে যেতে। লুচি, আলু ভাজা, ওর জন্য ডিমের অমলেট, এগুলো সব সাজিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। দিদা গল্প করছিল, দাদুর গল্প, দাদু আর্মিতে ছিলেন সেই সমস্ত গল্প। আর আমি তো একটু রিল্যাক্স করছিলাম, স্বাভাবিক ব্যাপার বাপের বাড়িতে এসে। তারপর খাওয়া দাওয়া পর্ব ছিল, অনেক কিছু রান্না হয়েছিল। সেগুলো খেয়ে আমরা বিকেলবেলায় বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে আমরা ডিসাইড করি একটুখানি পুজো দেখতে যাব। মানে যেহেতু বাসন্তী পুজো চলছিল সেদিনকে, খুব সম্ভবত দশমী ছিল হয়তো। তো আমরা ডিসাইড করি আমরা বাসন্তী পুজো দেখতে যাব। বসিরহাটের ওই দিকটাই আমরা গেছিলাম পুজোটা দেখতে। আমি, আমার এক দেওর, এক ননদ আর ভাইপো মিলে গেছিলাম। তো আমরা ফার্স্টেই ওই দিকে গিয়ে তো অবাক, মানে পুরো দুর্গাপুজোর মতন আমাদের এখানে যেরকম হয় ওখানে ঠিক সেভাবেই প্যান্ডেল করে সুন্দরভাবে মেলা বসে পুরো পুজো হচ্ছে। এবং আমি প্রথমবার বাসন্তী পুজোয় যাচ্ছি, মানে আমার এক্সপিরিয়েন্স প্রথমবার। চারিদিকে খুব লাইটিং দিয়েছিল, আমরা 2-3টের বেশি মানে পুজো দেখে ফেলেছিলাম অলরেডি। তো ফার্স্টেই একটা জায়গায় যাই, সেখানে মেলা হচ্ছিল আর কি সামনেটাতে। তারপর ঢুকি প্রতিমা দেখতে, ভীষণ সুন্দর। আমি মানে দেখে অবাকই হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর প্রত্যেকটা প্রতিমা, এবং প্যান্ডেলগুলোও প্রত্যেকটাই ভালো। তো ঠাকুরটা দেখার পর বাইরে আসি, বাইরে এসে মেলার এখানটায় একটুখানি দাঁড়িয়ে থাকি। তো ডিসাইড করছিলাম কোন দিক থেকে শুরু করব। তো সেটা ডিসাইড করতে করতে আমাদের একটু খিদেও পেয়ে যায়, আমরা ওখানে দাঁড়িয়ে খাবারও খাই, সেটাও দেখাবো তোমাদেরকে। তো বেলা পুরোটা দেখতে থাকি। ফার্স্টে দেখার পর আমরা ডিসাইড করি যে একটু কর্ন খাবো। সুইট কর্ন খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, তো 2 রকম ফ্লেভারের সুইট কর্ন নেওয়া হয়। এই সুইট কর্নটা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি আবার সেই ঠাকুর দেখার উদ্দেশ্যে। এটা আরও একটা প্যান্ডেল করেছে, যেটা কিনা প্রেম মন্দির। এটাও ভীষণ ভালো ছিল। আর প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু মানে কি বলবো, প্রোগ্রাম হচ্ছিল, এটাও ভালো। সেদিনকে নাকি ভোর 5টা অবধি প্রোগ্রাম হওয়ার কথা প্রত্যেকটা জায়গায়। তো আমরা প্রচুর প্রোগ্রাম দেখলাম, ঠাকুর দেখলাম, প্রত্যেকটা ঠাকুর ভীষণ ভালো হয়েছিল। আর এই প্রোগ্রামটায় গিয়ে আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম, মেয়েটি এত সুন্দর গান গাইছিল। আর ভাইপো এদিকে না পেরে কৌশিকের কোলে উঠে গেছে, ও আর দাঁড়াতে পারছিল না, মানে কিছু দেখতে পাচ্ছিল না আর কি, সেই জন্য। তো প্রোগ্রাম দেখে, এই প্যান্ডেলটার সামনে প্রোগ্রামটা হচ্ছিল, তো দেখে আমরা বাড়ি আসি। বাড়ি ফেরার সময় আমরা বিরিয়ানি আর তার সাথে চিকেন চাউ খেয়ে বাড়ি ফিরি। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।